নমস্কার। তো আজকে ইনার ব্রেস্ট ইমপ্ল্যান্ট আছে। তো যদি আমরা ব্রেস্টের ডেভেলপমেন্টটা দেখি তো মানে লেটারাল আসপেক্টেও যদি দেখি, মিডিয়াল আসপেক্ট, লোয়ার আসপেক্ট আর আপার আসপেক্ট, মানে একটা ভালোই একটা ডেভেলপমেন্ট আছে। যদি আমরা এই জিনিসটাকে কি একটা রেশিও করবো বডি এর সঙ্গে, তাহলে কিন্তু ব্রেস্ট ডেভেলপমেন্টটা কম্পারেটিভলি কম আছে, কিন্তু গ্ল্যান্ডুলার ডেভেলপমেন্টটা ভালোই আছে। তো উনি চাইছিলেন কি ব্রেস্ট অগমেন্টেশন করতে, তার জন্য ওনার কাছে দুটো চয়েস ছিল, একটা হচ্ছে ফ্যাট গ্রাফটিং আর একটা হচ্ছে ইমপ্ল্যান্ট। তো উনি ইমপ্ল্যান্ট চয়েস করলেন। তো এটা হচ্ছে ব্রেস্ট ইমপ্ল্যান্ট, এটা সিলিকন জেল ইমপ্ল্যান্ট, প্রগ্রেসিভ হয়। আজকে ইনার যে ব্রেস্ট ইমপ্ল্যান্টটা হবে সেটা হচ্ছে প্রগ্রেসিভ জেল ইমপ্ল্যান্ট 440 সিসি একটা সাইডে আর একটা সাইডে, ঠিক আছে। তো বেসিক্যালি আজকে আমি একটা মানে ব্রেস্ট ইমপ্ল্যান্ট সম্বন্ধে একটা কথা বলতে চাই আপনার সঙ্গে, কি যেখানটাই ব্রেস্ট ইমপ্ল্যান্টটা হয় সেই ওটি যে এনভায়রনমেন্টটা হয় তার সেটা খুবই ইম্পর্টেন্ট। ওটি স্টারলাইজেশন একদিন আগে থেকে সিল করে দেওয়াটা, প্লাস প্রত্যেক জিনিসটা একটা স্টারলাইজেশনে একটা বহুত বড় ব্যাপার থাকে। যেমন উনি গাউন পরে আছেন, আমি মানে যে কোনো কাপড়া পরে আছি, যে কোনো ড্রেস পরে আছি, উনি যে কোনো মানে ড্রেস, আমাদের যে কোনো মানে ওটি টেকনিশিয়ান আছে, স্টাফ আছে, যে কোনো ড্রেস পরে আছে, সব কিন্তু স্টারলাইজ। ইভিন যে পায়ে চটি পরা আছে সেটাও কিন্তু স্টারলাইজ থাকে। তো ব্রেস্ট ইমপ্ল্যান্টটা কিন্তু হয়, এটা কিন্তু বহুত বড় ব্যাপারটা, কি এর মধ্যে স্টেবিলিটিটা কতটা কি দেখা যাচ্ছে। একটা রেজাল্ট তো নিশ্চয়ই আছে, আমাদের একটা রেজাল্টে মানে লোক দেখেই আসছে, চিনে শুনেই আসছে, কিন্তু এই সব ব্যাপারটা আমরা একটা একটা মানে খুব ছোট ছোট ব্যাপারটা আমরা খুব মানে বারিক যেটা হয় খুব লক্ষ্য করে দেখি, তো সেই জন্য কিন্তু রেজাল্টটাও ভালো আসে। ইনার আজকে যে ব্রেস্ট ইমপ্ল্যান্টটা হবে তারপরে ওনার রেজাল্টটাও দেখানো হবে। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি জিজ্ঞেস করতে পারেন। ঠিক আছে। यदि आपने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया है तो कृपया सब्सक्राइब करें।